নাম রাজনীতি না, এগুলো এগুলো ইমানের দাওয়াত। সুবহানাল্লাহ। আমি কইয়া না, আল্লাহ কইলাম ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তোমার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে? যারা দাআ ইলাল্লাহর পথে আহ্বান করে। সুবহানাল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া আল্লাহর এই আইন বাস্তবায়ন করার লাগিয়া জগজাত তালামিজে প্রতি বছর মিলাদুন নবীর মাহফিল করে। সুবহানাল্লাহ। আমি বইয়ার নাম আর আল্লাহ কইল মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথার চার কার কথা উত্তম হতে পারে? আল্লাহু আকবার। যারা আল্লাহর প্রতি আহ্বান করে, দিনের প্রতি আহ্বান করে, রোজা রাখার লাগে আহ্বান করে, অজু শুদ্ধ করার পড়া করার লাগে আহ্বান করে, ইলাল্লাহর পথে ডাকে, তার কথার চেয়ে কার কথা উত্তম? দাআ ইলাল্লাহ। তার কথার চেয়ে কার কথা উত্তম? যে ইলাল্লাহর দিকে আহ্বান করে, ডাকে আয়। মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা। আয়াল যারা নেক কাম, এরা কিতা করেন? সালিহান কাজ করেন না, গুনার কাম করেন। এই তালামিজ ইসলামিয়া তারা প্রতি বছর এই সালিহিনদের বালা কাজ করেন, নেক কাজ করেন, আল্লাহর কথা কয়, অজু কিতা করি পড়তা, নমাজ কিলা পড়তা, যাকাত দিতা, ওটা করার লাগি তালামিজ ইসলামিয়ায় প্রতি বছর করে করব। আপনারা চাইনি হয়তো প্রতি বছর। নারে তাকবীর, নারে রিসালাত, তালামিজ ইসলামিয়া বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম। এই জন্য ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সংগঠন এক তালামিজ করেন নাই। সুবহানাল্লাহ। কয়েক তালামিজ করেন নাই। তালামিজ শব্দটি আরবি, তালামিজ শব্দটি আরবি, বাংলা নয়। বাংলা থেকে বাংলা এটা হয় নাই। মদিনার উসালায় মদিনার নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর, শাফিউল মুসলিমিন, ইমামুল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিনের ভালোবাসা তালামিজ ইসলামের কর্মীরা কাজ করে। সুবহানাল্লাহ। এই জন্য ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যখন এই সংগঠন করেছিলেন, তালামিজ প্রতিষ্ঠা করেছিলেন, প্রথমে তালামিজের মিনিটটা বলতে হবে। আঞ্জুমান অর্থ সংগঠন, আর তালামিজ অর্থ তালামিজের বহুজন তিলমিজ অর্থ ছাত্র। যারা তালামিজ ধরো, এরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা তালামিজ ধরো, এরা হইল ছাত্র। আর সবাই মিলিয়া করেন এ হইছেন গিয়া তালামিজ। তিলমিজ থেকে তালামিজ, তিলমিজের বহুজন তালামিজ। বোন ভাই, তুমি তালামিজ বুঝো না, এজন্য বলো রাজনীতি সংগঠন। এরা ছাত্র রাজনীতি করে, ওরা তো লেখাপড়া করে, ওরা তো মানুষকে দাআ ইলাল্লাহর পথে আহ্বান করে, ওরা রাসূলের সুন্নাহ পথে আহ্বান করে। তালামিজ মানে কি মিনিট বুঝো? তালামিজ প্রথমে জানওয়ালা কাজ থাকে। এই তালামিজের সংজ্ঞা জানো, কে তৈরি করছেন? উপমহাদেশের আলিম শামসুল উলামা আল্লামা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি তালামিজ ইসলামিয়া 1980 ইংরেজি 18 ফেব্রুয়ারি সিলেটের জমিনে মানে গঠন করেছেন। পাকিস্তানের জন্য হয় না, বাংলাদেশের সিলেটের আউলিয়া কেরামের শাহজালালের দেশে, শাহপুরানের দেশে তালামিজের জন্ম হয়েছে। এই জন্য তালামিজ সৈনিকরা এই এলাকায় ফুলতলি রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি হয়ে শাহজালাল মুজাররদ ইয়ামানির চান্দারি কাজ করবে। নারে তাকবীর, নারে রিসালাত। এই রিসালাতের কাজ করবে তালামিজের সৈনিকরা। এই জন্য কলেজ ভার্সিটি যারা আছেন, আপনারা জানেন তিলমিজ অর্থ তিলমিজের বহুবচন হচ্ছে তালামিজ। আর তালামিজ যারা কয়েকজন ছাত্র যেখানে থাকে তাদেরকে তালামিজ বলে। আর এক করে যখন একজন হয় তাকে ছাত্র বলা হয়, আরবিতে তাকে তিলমিজ বলে। আর এই তালামিজের নাম মদিনা থেকে এসেছে। কারো রাজনীতিবিদের কাছ থেকে এসে নাই, কোনো ফাসিকের মুখ থেকে আসে নাই, ওলি আল্লাহর মুখ থেকে এসেছে, নবীর ওয়ারিসের মুখ থেকে। তালামিজ ইসলাম একটা সংগঠন। ফুলতলি রহমতুল্লাহ আলাইহি 1980 ইংরেজি 18 ফেব্রুয়ারি সিলেটের জালালাবাদ স্থানে এই তালামিজের জন্ম হয়েছে। আলহামদুলিল্লাহ। বুঝা গেছে না? বুঝা গেছে তো? কে তৈরি করছেন, প্রতিষ্ঠা করছেন? আল্লামা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি। কে লোক করেছেন ভাই? এখন দেখেন ইসলাম হয়ে গেছে এখন রেডিমেড।
রেডিমেড ইসলাম, তকুবিন্দিয়া ইসলাম, পাঞ্জাবি ভিন্দার ইসলাম, ফাকরি ভিন্দিয়া ইসলাম। আপনি মিডিয়া খুললে দেখবেন মান্ডবকে অভিনন্দন দিচ্ছেন। আমার তালামিজের কর্মীরা সেই মান্ডবের জন্য যাওয়ার জন্য হয় নাই, তারা রাসূলুল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তালামিজ আল্লাহর ওলি তৈরি করেছেন। হুক্কা সুবহানাল্লাহ। এই জন্য হিন্দুর পূজায় গিয়ে শুভেচ্ছা তালামিজ আল ইসলার কর্মীরা দেয় নাই। তালামিজ আল ইসলার কাজ হচ্ছে মানুষদেরকে ইসলামের পথে, দ্বীনের পথে আহ্বান করা। এই হচ্ছে, এই জন্য আল্লাহ বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথার চার কার কথা উত্তম হতে পারে যে দাআ ইলাল্লাহর পথে ডাকে। আল ইসলার হচ্ছে আল ইসলার ইসলাম মুরব্বীদেরকে ইসলার দাওয়াত দেওয়া, সংসদের দাওয়াত দেওয়া। আর তালামিজ হচ্ছে ছাত্র এবং যারা লেখাপড়া বাদ দিয়েছে এলাকার মুরব্বীদেরকে দাওয়াত দেওয়া, তাদেরকে নিয়ে ইসলামী অনুষ্ঠান করা, জিকির আজকার করা, তার নাম হচ্ছে তালামিজ। সুবহানাল্লাহ। তাই হলো আমরা জানলাম যে আল্লাহ ফুলতুরের মতো ক্লিয়ার করছে। আমরা যে দারুন কেরাত পড়ি, দারুন কেরাত, এই দারুন কেরাত মদিনা ফুলতুরি ট্রাস্টের মূল শাখার নাম হলো কারি সোসাইটি। কারি সোসাইটি নাম কি? তা কারি সোসাইটি। ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি একটা সোসাইটি গঠন করছেন। এর দায়িত্ব হচ্ছে গ্রামে গঞ্জে এই দারুন কেরাত কুরআনের খেদমত হইতে। হুক্কা সুবহানাল্লাহ। কুরআনের খেদমত আমরা যোগদান আছে না নি? আমরা আব্বাস হুজুর আজকের সভাপতি, এই গ্রামও আমরা সৈফুল হুজুর, আর আমরা আরো হুজুর হল আসলাম, আমরা উস্তাদ মুহূর্ত হুজুর হল প্রচেষ্টায় আজকে আমরা এই ফসল, আজকে দারুন কেরাতে আমরা ভর্তি হয়েছি। আমরা দারুন কেরাত পড়েছি, মাদ্রাসায় পড়েছি। তারা যে দারুন কেরাত করতেন না, মুরব্বীদেরকে নিয়ে আসতেন না, যারা কবর থেকে চলে গেছেন, ওই তারা যদি এগুলো করতেন না, তাহলে আমরা আজকে আমরা এই জগজাবে সম্পর্কে 10 জন প্রদানকারী রয়েছেন। আলহামদুলিল্লাহ। কয়জন? 10 জন প্রদানকারী রাবেশ স্তরে। আলহামদুলিল্লাহ। খামিস স্তরের প্রদানকারী রয়েছেন। আলহামদুলিল্লাহ। কামিল পাশ মৌলবী রয়েছেন, আলিম রয়েছেন, এই এলাকায় রয়েছেন। মৌলানা নিজামুদ্দিন ইস্কার সাহেব রয়েছেন, মৌলানা ইসলামউদ্দিন রয়েছেন, আরো অনেক আছেন, ফাজিল কামিল পাশ করে রয়েছেন। এই ফসল হচ্ছে দারুন কেরাত। এই কারি সোসাইটির ফুলতলি সাহেবের আরেকটি সংগঠনের নাম হচ্ছে লতিফিয়া কারি সোসাইটি, তালামিজ কারি সোসাইটি। আরেকটা সংগঠন হচ্ছে বাংলাদেশ আঞ্জুমান আল ইসলাম। এই আল ইসলার কাজ মানুষকে ইসলামের প্রতি আনা, দিনের প্রতি আহ্বান করা, সহযোগিতা করা, রাষ্ট্রের কাজে সহযোগিতা, বিভিন্ন কাজে সহযোগিতা করা মাধ্যমে অনেক কাজ হয়েছে। আপনারা যদি কাজ করেন, আপনি সমাজের নেতৃত্ব দিবেন। আপনি যদি ভালো কাজ করেন, আপনি দাঁড়াইবেন। আপনি যখন দাঁড়াইবেন, আপনি স্টাই মাইন্ডের, তখন আপনাকে মানুষের ভোট দিয়ে যোগ্যতা করবে অথবা খেলাফত প্রতিষ্ঠা করবেন। যদি আপনি এগুলো দিনের কাজ না করেন, তাহলে কি আমরা করতে পারবো? এই দেশে আমরা খেলাফত চাই, এই দেশে আমরা খেলাফত চাই, আমরা খেলাফত চাই, খেলাফতের উত্তরসূরি। আমরা শহীদ আহমদ শহীদ বেল্লাবির উত্তরসূরি। হোক আলহামদুলিল্লাহ। তা আমরা তালামি সাহাব কুবলা সংগঠন, দারুন কেরাত সাহাব কুবলা সংগঠন, আলিস্তা সাহাব কুবলা সংগঠন, ইমাম সমিতি লতিফিয়া ইমাম সমিতি সাহাব কুবলা সংগঠন, লতিফ হ্যান্স, বিশ্বের সব জায়গায় যার অবদান রয়েছে লতিফ হ্যান্স। এই লতিফ হ্যান্স থেকে মানুষের সহযোগিতা করেন। এই সংগঠনের নাম হচ্ছে মানুষের সহযোগিতা করা। সম্মানিত হাজরিন, এ আমার কথা ছিল। আমরা শেষ পণ্ড দাদান, তাহলে আমরা জানলাম এই তালামিজ ইসলামে যে আমি